শেখ হাসিনার প্রতি ভয় ছিল আপনাদের। জনগণ যদি বলে যে আপনারা ভয়ে, ভারতের ভয়ে আপনারা গিয়ে ভারতে দিয়ে আসছেন, যে এই যে নেন আপনাদের মাল, জানমাল আপনারা বুঝে নেন, আমরা তার কোনো ক্ষতি করি নাই, কি বলেন আপনারা? শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। এই রেড নোটিশ জারি অনেক দিন ধরে শুনতেছি, মানুষ একটু নতুন কিছু শুনতে চায়। মানুষরা একটু শোনান যে ধরতে গেছিল, চাইছে ধরতে কিন্তু পারতেছে না, খুঁজতেছে ইন্টারপোল পুলিশ, এরকম কিছু একটা শোনান, তাইলে ভাল লাগবে। যাই হোক, নিজ এলাকায়, কুকুরের নিজ এলাকায় শক্তি বেশি পায়। কুত্তা যখন দেখবেন একটার আর একটা দাবার দেয়, তখন যে নিজ এলাকায় যখনই যায় তখনই সে ঘুরে দাঁড়ায়। তো শেখ হাসিনার ব্যাপারটা হচ্ছে তাই, তার এলাকায় চলে গেছে, এখন তার এলাকার থেকে কি তারে আনতে পারবেন? সে এখন ঘুরে দাঁড়াইছে, ওই জায়গার থেকে সে রাজনীতির পেঁয়াজ ছাড়িয়ে দিতেছে। এই যে মিছিল মিটিং হচ্ছে ঢাকার শহরে, উত্তরায়, পুরান ঢাকায়, গুলিস্থানে, আরও বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে। যদিও আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা রেগে গিয়ে পুলিশকে বলছে, সম্ভবত যে একটা চাপ দিছে পুলিশকে, যে পুলিশ যদি আওয়ামী লীগের মিছিল বন্ধ না করতে পারে তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কয়জন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? সব পুলিশই তো আওয়ামী লীগ। পুলিশ লীগ বলে নাই, মানুষ বলছে তো যে পুলিশ লীগ, পুলিশ দিয়ে ক্ষমতায় টিকে আছে শেখ হাসিনা, অসংখ্য সবাই বলছে। তো সেই পুলিশের বিরুদ্ধে আপনি কিভাবে সব পুলিশকে আটকাবেন বা সব পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থার কাছে আবেদন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আলাদা 3টি ধাপে আবেদন করেছে। শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকওয়ামা মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নাসিরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। আরেকটা লোকের বাদ রাখছেন কেন? খেলা হবে মাঠে, মাঠে খেলা হবে, আসেন খেলবো, সেই ডায়লগ মারা সেই নেতা কোথায়? নিজের সমবয়সী প্রায়। হাসিনা কিন্তু শামীম ওসমানের ছোটই হবে মনে হয়, 2-1 বছরের। আপা বলা বাদ দিয়ে সে মা বলে বলে একদম ছুলে ফেলছিল, তাকে কেন বাদ দেবেন? সেও তো আসামি, তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। সবাইকে পালাইতে দেওয়া হয়েছে, এখন সবাইকে দুধ কলা খাওয়ানো হচ্ছে। কি বলেন আপনারা যে আনবো, ফিরিয়ে আনবো, ইন্টারপোলে রেড অ্যালার্ট? মানুষ আসলে, রাজনীতিবিদরা সবসময় এরকম হয়, মানুষকে বোকা বানায়া তারপর মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে যায়। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আদালত প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে এনসিবি শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে। শেখ হাসিনা সহ যে 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তাদের মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে। অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 22টি মামলা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি করা হয়েছে 141 জনকে। আসামিদের মধ্যে 54 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 87 জন পলাতক রয়েছেন। এছাড়া গতকাল বৃহস্পতিবার 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে আইজিপির কাছে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়। এখন সাধারণ জনগণ যদি বলে আপনারা পালাইতে দিলেন কেন, হেলিকপ্টার নিয়ে কেন অন্য দেশের হাতে তুলে দিয়ে আসলেন, কেন এটা কি পালানো বলে? এটা তো যে শেখ হাসিনার প্রতি ভয় ছিল আপনাদের,
জনগণ যদি বলে যে আপনারা ভয়ে, ভারতের ভয়ে আপনারা গিয়ে ভারতে দিয়ে আসছেন, যে এই যে নেন আপনাদের মাল, জানমাল আপনারা বুঝে নেন, আমরা তার কোনো ক্ষতি করি নাই, কি বলেন আপনারা? আমার কথায় একমত হলে অবশ্যই কমেন্টে জানাবেন।